আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর আজকের ভিডিও শেয়ার করি। আর এই যে কিছু গাছ আছে, এগুলা চাইনিজ কুমড়ার গাছ। তো বেশ কিছুদিন আগে গাছগুলা লাগাইছিলাম। এই যে এক কানের মাঝে অনেকগুলা বীজ দিয়া ছোট একটা ফটের মাঝে রাখি দিয়েছিলাম। গাছগুলো আস্তে আস্তে এখন বড় ওর এখন দেখা যায় গাছ বেশ লম্বা হয়ে গেছে। আর একটা গাছের মাঝে দেখছি ফুল আওয়া শুরু হয়ে যায়। তো এই সময় আমি মনে করি এগুলো ট্রান্সপ্লান্ট করা খুবই দরকার, নাইলে এমনি ছোটো গাছের মাঝে ফুল আইব আর গাছগুলো তেমন একটা বড় হইতো না, গাছও তেমন একটা সুন্দর হেলদি থাকতো না। তো এই গাছগুলো আমি কীভাবে ট্রান্সপ্লান্ট করি আর শেয়ার করবো। আর দুইটা একটু বড় সাইজের ফটের মাঝে এগুলো ট্রান্সপ্লান্ট করে নিব। এই যে ফট আছে, বেশ বড় সাইজের ফট, নিচের দিকে চিত্র করা আছে। এই ফটগুলোর মাঝে আমি এই দুইটা ফটের মাঝে আমি এগুলো ট্রান্সপ্লান্ট করবো। দেখতে পারা যে সুন্দর দুইটা ফট এই ফটের মাঝে করবো। তাও আবার ভিতরে একটা ব্যাগ দিয়া দিব। আর এগুলা মাটি আসিল, মাটিগুলা গাছ আসিল, গাছগুলো উঠাইয়া ফেলাইছে। আর মাটি আসিল এগুলা বালা, আর এতটা ওয়াশ করা লাগতো না। আর দেখতে পারা বেশ বড় বড় ছিদ্র আছে। এখানের মাঝে আমি ব্যাগ দিয়া দিব। এই যে ব্যাগ আছে, এরকম প্লাস্টিকের দুইটা ব্যাগ দিয়ে দিব। নিচের দিকে একটু হোল করিয়া নিব। আর হোল করার কারণে যে অতিরিক্ত পানি আছে, পানিগুলা নিচের দিকে জড়িয়া পড়বো। এই যে ব্যাগগুলো আমি দিয়া দিছি। আর নিচের দিকে এই যে কাটি দিছি নিচের দিকটা, এখানে ছিদ্র আছে, হোল আছে এখানে আছে। অতিরিক্ত পানি থাকলে নিচের দিকে জড়িয়া পড়ে যাইব। আর গাছ যখন আমি গার্ডেনে নিব ইজিলি এই ব্যাগের মাঝে দড়িয়ে এইভাবে উঠাইতাম পারবো। এই কারণে ব্যাগ দিয়া দিলাম, কারণ বেশ বড় সাইজের টব এগুলা আর একটু ডিপ আছে এই কারণে। তো এখানে মাঝে কিছু আমি মাটি কম্পোস্ট এগুলা দিয়া দিব আর কিছু সার দিয়া দিব। একটা ফটের মাঝে আমি মিক্স করি নিয়ে একটু বড় সাইজের ফটে এখানে মাঝে গার্ডেনের পুরাতন কিছু মাটি দিছি। যেহেতু চাইনিজ কুমড়ার গাছ দ্রুত বড় হয়, আর শুধু কম্পোস্টর মাঝে যদি দিয়া দেয় তাহলে পানি দ্রুত শোষণ করে আর ড্রাই হয়ে যায়। তো একটু মাটি আমি ইউজ করি। আর মাটির সাথে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিই। মাটির সাথে এখানে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি অ্যাড করি। আর মাটি দিচ্ছি, আর মাটির মাঝে এখন কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিয়ার দুইটা ফটের মাঝে যতটুকু দরকার হয় এতটুকু আমি দিয়া দিয়ার। এটা এতটুকু এনা করব আমার মনে হয় দুইটা ফটের মাঝে। এখন আমি এখানে মাঝে কিছু শুকনো চায়ের পাতা দিয়ে, এগুলা আমরা চা খাওয়ার পরে পাতাগুলো ফেলাই দিই। এখান থেকে আমি কিছু দইয়া পরিষ্কার করি আর ড্রাই করে রাখছি। কিছু বনমিল অ্যাড করি আর অল্প পরিমাণে, যেহেতু গাছগুলা ঘরের ভিতরে থাকবো, অল্প পরিমাণ চিকেন ম্যানুয়ার দিয়ে অল্প পরিমাণে। এখন সব কিছু আমি মিক্স করে নিয়ে মাটির সাথে কম্পোস্ট আর সার দিছি যেগুলো ভালোভাবে আমি মিক্স করে নিয়ে এখন তো মিক্স করা হয়ে গেছে। এখন দুইটা ফটের মাঝে সমান করি আমি এগুলা দিয়া দিব। এই দুইটা ফটের মাঝে আমি সমান করে এই কম্পোস্ট মিশানো যে মাটি আছে মাটিগুলো আমি দিয়া দিয়ার। আর এই ব্যাগ দিয়া রাখছি, ব্যাগ না দিলে হইব, যারা পছন্দ হবে না ব্যাগ দিতা ব্যাগ না দিলে হইব। আমি মনে করি ইজি, যেহেতু বড় ফটের মাঝে লাগাইছি, ছোট ফটের মাঝে লাগাইলে আবার ব্যাগ দেওয়া লাগে না। একটু মাটি দিয়া দিলাম। এখন এইখানের মাঝে একটু চাপ দিয়া মাটিগুলো একটু সেটেল করে নিয়ে, আর এখন আমি এখানের মাঝে গাছ লাগাইব। গাছ লাগানোর পরে উপর দিকে আরও কিছু মাটি দিয়া দেব। প্রথমে এই গাছের নিচের দিকে যে পাতা হলুদ হয়ে গেছে এই পাতাগুলো আমি একটু ছিঁড়িয়া ফেলাই। আর এগুলা আসলে পর্যাপ্ত পরিমাণ পানি এগুলা পাইছে না। আর ছোট্ট ফটের মাঝে যেহেতু আমি রোপণ করছি এই কারণে গাছ বেশি হয়ে গেছে একটা ফটের মাঝে। তো এখান থেকে আমি কিছু গাছ উঠাইয়া নিব এখন একটা ফটে দেওয়ার লাগি। গাছের গুড়ার এই যে হলুদ পাতা হয়েছে এগুলো আমি উঠাইয়া নিলাম এখান থেকে। আস্তে আস্তে করি বিসমিল্লাহ করিয়া এখান থেকে কিছু গাছ আমি উঠাইয়া, যাতে শিকড় নষ্ট না হয় এদিকেও আমার খুব কেয়ারফুল থাকা দরকার।
দেখতে পারা এই যে অনেক সুন্দর হইয়া এই যে শিকড়গুলা বাইরে হয়েছে। তো দুইটা পার্ট করি আর আমি দুইটা পার্টের মাঝে অর্ধেক অর্ধেক যাইব, যে আস্তে আস্তে করে উঠাইলাম। শিকড়গুলা নষ্ট হয়েছে না, বিসমিল্লাহ করে একটা রাখি। আর এখানে 3টা গাছ দিছি, আর এইখানের মাঝে আরো 3টা গাছ এই তো দিয়া দিলাম। তো একটা জারের মাঝে আমি 3টা গাছ করিয়া লাগাইমু, এই কারণে দিলাম। উপর দিকে আরো কিছু মাটি দিয়া দেওয়ার। আর একটু দিয়া দিব, এগুলাই এনাফ। এখন এই গাছের মাঝেও সেম একইভাবে আমি দিয়ার। আর এই যে শাখা করা আছে মাটিগুলা আর জোরজোড়া যেগুলো আছে এগুলো আমি আর উঠাইতাম না, এখান থেকে হরাইতাম না, এইভাবেই থাকবো। উপর দিকে কিছু মাটি দিয়া দিয়ার যেগুলো রেডি করে রাখছি, তো বেশ কিছু দিয়া দিলাম। এখন সুন্দর করে নিয়ার আমি সব দিক। এখন যদি পানি দেই তাহলে দেখা যাইব পানি দ্রুত এগুলা যাইতো না, অল্প অল্প করে আস্তে আস্তে যাইব। আর গাছগুলা মজবুত হেলদি হইব। আর ঘরের ভিতরে আমি যত সময় রাখবো শুধু পানি দিতাম না, পানির মাঝে চাল দেওয়া পানি আছে, অথবা ডাল ভেজিটেবল দেওয়া পানি, এগুলা মাঝে মাঝে, অথবা মাছ দেওয়া পানিও দিয়া দিম। এগুলো দিলে গাছের কোনো ক্ষতি হইতো না, তবে অল্প পরিমাণে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। বেশি দিলে আবার গাছের শিকড় নষ্ট হয়ে যায়। এখন আমি একটা স্টিক লাগাই দিব এখানে। এই তো এখানে আমাদের 2টা স্টিক লাগাইছি, আর নিচের দিকে একটু সুতা দিয়ে বান্ধিয়া দিছি যাতে গাছগুলো না পড়ে। এই যে সুতা দিয়ে বান্ধিয়া দিছি 2টা স্টিকের মাঝখানে, গাছগুলো উপর দিকে উঠবো। আর এই যে গাছ থেকে এগুলা লম্ব হইয়া বাইরের, তো ইজিলি আরও লম্ব হইব। এই গাছের মাঝেও সেম এইভাবে লাগাইয়া দিব। গাছের মাঝে আমি স্টিক দিয়ার, স্টিক দেওয়ার পরে এইরকম সুতা দিয়ে বান্ধিয়ে দিয়ার, গাছ যাতে উপর দিকে সোজা হইয়া থাকে আর নিচের দিকে না পড়ে। তো এই যে দেখতে পারা মজবুত করি আমি এইভাবে একটা পেঁচ দিয়া দিলাম। দেওয়ার পরে এই সুতাটা সুন্দর করে বান্ধিয়ে দিয়ার, গাছও উপর দিকে সোজা হইয়া থাকবো, হেলিয়া পড়তো নাই। আর স্টিকগুলো সুন্দরভাবে থাকবো, বাতাসে নড়াচড়া করলেও পড়তো নাই। এইভাবে এই তো দয়া গাছের মাঝে আমি সুন্দরভাবে স্টিক দিয়া দিছি, দয়টা ফটের মাঝে লাগাইয়া আর সুতা দিয়ে বান্ধিয়া দিছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ার, এই যে অল্প পরিমাণ পানি দিয়ার। আর অতিরিক্ত যদি পানি থাকে নিচের দিকে জড়িয়া পড়ে যাব। আর এখন 2-3 ঘন্টা আমি গার্ডেনের মাঝে রাখবো। রাখার পরে এই গাছগুলা 2-3 ঘন্টা পরে আমি ঘরের ভিতরে আবারও নেব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।